বিজেপির বঙ্কিম স্মরণ। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী আর বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে গত বছর কলেজ স্ট্রিটে বঙ্কিমের বাড়িতে বাধা পান তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তালাবন্ধ করে রাখা হয়েছিল বঙ্কিম লাইব্রেরির মেন গেট। আর সেই বাড়িতে এবছর বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালা বদলের পর সবটাই বদলেছে, আর এই নতুন দিনে শুভেন্দু অধিকারী বঙ্কিমচন্দ্রকে তাঁরই বাড়িতে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, যেখানে তাকে যেতে বাধা দেওয়া হয়েছিল। আজ দিকে দিকে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিধানসভার অধ্যক্ষ সহ রাজ্যের মন্ত্রীরা উপস্থিত থাকতে চলেছেন। ২৬শে ভোটে নৈহাটি থেকে বিজেপি প্রার্থী করা হয় বঙ্কিমের উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তিনি এখন বিধায়ক। রাজ্যের স্কুলের প্রার্থনা সঙ্গীতে রয়েছে বন্দে মাতরম, যা বাধ্যতামূলক করা হয়েছে। সব মিলিয়ে আজ দিনভর নৈহাটির বঙ্কিম জন্মস্থান থেকে কলেজ স্ট্রিটের বঙ্কিম লাইব্রেরি, রবীন্দ্র সদন থেকে বিধানসভার অডিটোরিয়াম, সর্বত্রই আবেগের নাম বঙ্কিম। বন্দে মাতরম এই কলকাতার মাটিতে খণ্ডিত হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তার পক্ষে ছিলেন না। এই ইতিহাসটাও মানুষের জানা দরকার। জিন্না বলে দেন যে এমন কোনো মঞ্চে মুসলিম লীগ থাকবে না যেখানে বন্দে মাতরম গাওয়া হবে। রমানন্দ চট্টোপাধ্যায়কে নেতাজি চিঠি পর্যন্ত লিখেছিলেন যে কবিগুরুকে বলুন একটু গান্ধীজিকে বোঝাতে, আমি একমাত্র কর্মসমিতিতে বাঙালি সদস্য, বন্দে মাতরমের ভবিষ্যৎ কী হবে আমার জানা নেই। আজকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, আমাদের বাঙালিদেরও করতে হবে। বঙ্কিম স্মরণ। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী। আর যেমনটা আপনাদের বলছিলাম যে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তিতে যে ছবি আমরা দেখেছিলাম, যেখানে শুভেন্দু অধিকারী, তিনি তখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি বাধা পান, তাকে যেতে দেওয়া হয়নি, বঙ্কিম লাইব্রেরির মেন গেটে তাকে থাকতে হয়েছিল। আজকে সেই বাড়িতেই তিনি যাচ্ছেন শ্রদ্ধা জানাতে মুখ্যমন্ত্রী হিসেবে। শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন আজকে, এবং আরও অনেক অনুষ্ঠানে তিনি যোগদান করবেন। সব মিলিয়ে আজকে বিজেপির বঙ্কিম স্মরণ ঠিক কেমন হতে চলেছে সেটাই জানবো। রয়েছেন সরাসরি প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, দেখো, বঙ্কিম আবেগে আজকে দিনভর বাংলা বলা যায়। তার কারণ বন্দে মাতরমের ১৫০ চলছে গোটা দেশ জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ উদ্যোগে এই ১৫০ পালন গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হয়েছে। তার পাশাপাশি স্কুলে স্কুলে বাংলায় এই নতুন সরকার তৈরি হওয়ার পর স্কুলে স্কুলে বন্দে মাতরম প্রার্থনা সঙ্গীত হিসেবে গাওয়ার যে নির্দেশিকা সেটিও জারি হয়েছে। স্কুলে স্কুলে বন্দে মাতরম চলছে। ঠিক এই আবহে যখন সাহিত্যের অধীশ্বর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ১৮৯তম জন্মদিন আজকে, এই দিনটিকে বিশেষভাবে পালনের জন্যও কিন্তু বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি বিজেপির তরফ থেকে এবং তার পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকেও নেওয়া হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বাড়িটিতে যাবেন, অর্থাৎ যেখানে সাহিত্য সম্রাটের শেষ জীবন কেটেছিল, যে বাড়িতে অসুস্থ হয়ে তিনি মারা যান। সেই কলকাতার উত্তর কলকাতার কলেজ স্ট্রিটের সংলগ্ন যে বাড়িটি লাইব্রেরি হয়ে আছে, সেই বাড়িটি খণ্ডহর অবস্থায় ছিল দীর্ঘদিন ধরে। গত বছর যখন ১৫০ একেবারে উদযাপন চলছে, সেই সময় প্রাক্তন সেই সময় বলা যায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী সেই বাড়িটিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কার্যত বাধা পান। তার কারণ বাড়িটি পুরো তালাবন্ধ ছিল, তাকে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন এবং বাইরের যে প্রবেশপথের বাইরে যে গ্রিল ছিল, সেই গ্রিলে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করে ফিরে আসতে তিনি বাধ্য হন। রাস্তা কেটে দেওয়া হয়েছিল। সেই আবহ এখন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে। আজকে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেখানে যাচ্ছেন এবং তার পাশাপাশি তিনি শ্রদ্ধা জানাবেন এবং সেই লাইব্রেরিটিকে বিশেষভাবে সংরক্ষণ এবং বিশেষ উদ্যোগ নেওয়া হবে, সেটাও জানা যাচ্ছে। আমরা দেখেছি যে ২৬-এর নির্বাচনে বঙ্কিম উত্তরসূরি সৌমিত্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের যে বংশধর, তাকে নৈহাটি থেকে তাকে প্রার্থী করা হয়েছিল বিজেপির। তিনি প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তিনি এই মুহূর্তে বিধায়ক। সেই কাঁঠালপাড়া, যেটা বঙ্কিমচন্দ্রের সূতিকাগার বা জন্মস্থান বলা হয়, সেই জায়গায় আজকে দিনভর অনুষ্ঠান চলবে। সেখানে রাজ্যের একাধিক মন্ত্রীরা উপস্থিত থাকবেন। বিধানসভায় আজকে অনুষ্ঠান চলবে। বিধানসভার অডিটোরিয়ামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে অধ্যক্ষ থাকবেন। সব মিলিয়ে রবীন্দ্র সদনেও কিন্তু আজকে বিকেলে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকবেন। সব মিলিয়ে আজকে দিনভর বঙ্কিম আবেগ, বঙ্কিম স্মরণে গোটা বাংলা এবং বিজেপির তাবর নেতৃত্ব, স্বয়ং মুখ্যমন্ত্রী তার উপস্থিতিতে চলবে। ধন্যবাদ কমলাক্ষ, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। বাংলার আওয়াজ।
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।